গুড ইভিনিং। আজকে 25th মে আর আজকে আমরা যাচ্ছি জলদাপাড়ায়। তো লেটস গো। গুড মর্নিং। এখন বাজে 10:20। আমাদের 9টার সময় এনজেপি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন 2 ঘন্টা লেট করার কারণে আমরা এখনও এনজেপি পৌঁছোইনি, বাট কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা এনজেপি স্টেশনে। আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি জলদাপাড়ার দিকে। আমরা জলদাপাড়ায় চলে এসেছি। আমরা আছি দ্য জঙ্গল বুক রিসর্টে, আর এখানে আমরা এখন আপাতত লাঞ্চ করব। আমরা এনজেপি থেকে এলাম, এনজেপি থেকে অ্যাবাউট 3 ঘন্টা লাগে জলদাপাড়া আসতে, আর আমাদের ট্রেন লেট করার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 2:30 বাজে, আমাদের 3:30 থেকে সাফারি আছে, তো আমরা তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরোবো সাফারির জন্য। আমরা লাঞ্চ করে নিয়েছি, আর এবার আমরা যাচ্ছি সাফারির জন্য। এখানের নিয়ম হচ্ছে, এখানে এসে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। সেই টিকিট পাওয়া গেলে তারপর জিপে করে তুমি যেতে পারবে এর ভেতরে, ন্যাশনাল পার্কের ভেতরে। আমরা অলরেডি একজনকে বলে রেখেছিলাম, সে আমাদের টিকিট কেটে রেখেছে, তো সেটা আমরা কালেক্ট করব এখন, দিয়ে তারপর আমরা যাব। নিতে গেছে তো
ঢুকে যাচ্ছে। শুরু হলো পুরো জঙ্গলের এরিয়া হচ্ছে 216.51 বর্গ কিলোমিটার। ওই এরিয়ার মধ্যে আপনারা যেতে পারবেন হচ্ছে 15 কিলোমিটার অবধি। তাতে দুটো ওয়াচ টাওয়ার, একটা হলং পয়েন্ট পাওয়া যায়, 3টা পয়েন্ট। আর ওই 3টা পয়েন্ট ঘুরে আসার জন্য হাতে 1.5 ঘন্টা টাইম। 1.5 ঘন্টার মধ্যে 3টা পয়েন্ট কভার করে ফিরতে হচ্ছে। আর যে 3টা পয়েন্টের কথা বলছি সেখানে দু জায়গায় নামা যায়, একটা হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে হলং। এটা পড়লে অবশ্যই গাড়ি থামিয়ে দেখতে হবে, ঠিক আছে? চুপ করে চিন্তা করলে চলবে, ঢুকে যাবে। হ্যাঁ, এটা কি নদী বললে? হলং নদী। কুমির আছে এটাতে নাকি? হ্যাঁ, কুমির টুমির থাকে? কুমির নেই, মাছ আছে, ছোট ছোট মাছগুলো থাকে। এই হাতিগুলো পেট্রোলিং এর জন্য। অ্যানিমালস গুলো যেগুলো দেখ যাদের লেগে যায় না গায়ে, দেখ দেখ বাবা, দেখ হাতি দেখ। ডাক্তাররা যায়, ডাক্তাররা এই দিকে করে যায়, এটা লেগে যাবে। তাহলে ওরা বাঁচায় দিয়ে এই হাতিগুলো, বুঝেছিস? ওরে বাবা, দেখ, দেখ, ঘুরে দেখ, ঘুরে দেখ। দাঁড়ান, একটা স্টিল ছবি তুলি। ঠিক আছে, আবার পেয়েছি না। ওইখানে ময়ূর, গাছের উপরে ঈগল, এই গাছের ডালে ঈগল। ঈগলে কি সামনে শুকনো ডাল। ওই যে একটা ময়ূর দেখতে পাচ্ছ? এই দেখে কোথায় ময়ূর? ময়ূর প্রচুর পাওয়া যায়, কিন্তু এখন লম্বা দেখো পাবে না। সেটাই জঙ্গলে থেকে যাবো। এরা হচ্ছে ডোমেস্টিক এলিফ্যান্ট, যাদের পেট্রোলিং এর জন্য ইউজ করা হয়। ওদের এখন চান করানো হচ্ছে। এটা পিহেন আর এদিকে পিকক। আরও একটা ময়ূর, এটা আরও কাছ থেকে। পিকক এটা পুরো মাথায় মারা লাগছে ভাই। এই দেখো গন্ডার দেখতে পেয়েছি আমরা। দেখ, ওই যে ওখানে দুটো গন্ডার আছে, দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছি। একটু নড়। আরও একটা গন্ডার। বাইসন। বাইসন, এটা বাইসন। এতক্ষণ আমরা ডোমেস্টিক এলিফ্যান্ট দেখে খুশি হচ্ছিলাম, এটা হচ্ছে জংলি হাতি। জঙ্গলি হাতি। করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, গাড়ি মুখে চুপচাপ থাকে।
গাড়ি ভিডিও করুন আপনারা, ভয় লাগে, পিছনে করে দিন না গাড়িটা। চুপচাপ থাকুন, কিছু হবে না। মডার্ন টাক মডার্ন মদন টাক। মেজর রেজিডেন্ট সব যাচ্ছে ওই দেখো শ্রীরাম হাতি যাচ্ছে ওরা বাদিকে ওই দেখো হাতির উপরে চলে আসে ওটা দেখো হগ ডিয়ার, ও হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না ভিডিওতে, বাট আছে। গন্ডার। আমরা আজকে সাফারি করলাম, খুব ভালো সাফারি হয়েছে আমাদের, আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আর এখন আমরা এসেছি ডিনার করতে, আর কালকে আমরা যাব চিলাপাতা আর জয়ন্তী, ওখানেও আমরা কোথাও একটা সাফারি করব, আর যা যা ওখানে স্পটসগুলো আছে সেগুলো দেখব। তো এখনকার মতো আমরা ডিনার করবো। সো গুড নাইট।